আজকে আমি দাঁড়িয়ে আছি পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ বাড়ির সামনে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন, আর এটি মুকেশ আম্বানির বাড়ির চেয়েও প্রায় 3 গুণ বেশি দাম। এর বর্তমান ভ্যালু হচ্ছে $5 বিলিয়ন, যা বাংলা টাকায় 42,000 কোটি টাকা। এখন পর্যন্ত বিশ্বের অন্যতম রাজপ্রাসাদ, যেখানে প্রতিদিন 3 জন সেনা সদস্যর নেতৃত্বে 40 জন প্রহরী এই সম্পূর্ণ প্রাসাদটি পাহারা দিয়ে থাকে। কেন এত এক্সপেন্সিভ এই বাড়ি, আর কি আছে এই বাড়ির ভিতরে, আজকে আমরা আপনাদের এই সম্পূর্ণ বাকিংহাম প্যালেস ঘুরিয়ে দেখাবো এবং পাশাপাশি আম্বানির বাড়ির সাথে আমরা এটা কম্পেয়ার করব। সবশেষে আপনারাই ডিসাইড করবেন কোনটি ওয়ান অফ দ্য বেস্ট বাড়ি ইন দ্য ওয়ার্ল্ড। বাকিংহাম প্যালেস স্থাপিত হয় 1703 সালে। বাকিংহাম ডিউক জন শেফিল্ড এটি সর্বপ্রথম তৈরি করেন। বাকিংহাম প্যালেস তৈরি হয়েছে নিউ ক্লাসিক্যাল স্থাপত্য শৈলীতে। সাদা পাথর, বিশাল স্তম্ভ, রাজকীয় বারান্দা এবং সবকিছুতেই রয়েছে শত বছরের ঐতিহ্য। সম্পূর্ণ বাকিংহাম প্যালেসটি 8,30,000 বর্গফুট, আর এটি 40 একর জায়গার উপর স্থাপিত। এই প্রাসাদে রয়েছে মোট 775টি কক্ষ, 19টি স্টেট রুম, 52টি রাজকীয় শয়নকক্ষ, 92টি অফিস এবং 78টি বাথরুম। মজার ব্যাপার হলো, রাজা ভেতরে থাকলে সেখানে রয়্যাল স্ট্যান্ডার্ড পতাকা ওড়ে, আর তিনি বাইরে থাকলে ওরে যুক্তরাজ্যের জাতীয় পতাকা, যাকে ইউনিয়ন জ্যাক বলা হয়। অপরদিকে মুকেশ আম্বানির বিলাসবহুল বাসস্থান অ্যান্টেলিয়া দক্ষিণ মুম্বাইয়ের অল্টামাউন্ট রোডে অবস্থিত। এটি বিশ্বের অন্যতম বৃহৎ এবং সবচেয়ে ব্যয়বহুল ব্যক্তিগত বাসস্থান। আম্বানির এই সম্পূর্ণ ভবনটি 4 লক্ষ স্কোয়ার ফিট, আর এই ভবনটি 27 তলা বিশিষ্ট একটি সুউচ্চ ভবন। শিকাগোর বিখ্যাত স্থাপত্য সংস্থা পার্কিংস অ্যান্ড উইল এর নকশা করেন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এই ভবনটি রেক্টার স্কেল 8 মাত্রায় ভূমিকম্প সহ্য করতে পারে। এই ভবনের ছাদে রয়েছে 3টি নিজস্ব হ্যালিপ্যাড, এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম, এছাড়াও 50টি আসনের একটি সিনেমা হল, একাধিক সুইমিং পুল, স্পা, হেলথ ক্লাব, ঝুলন্ত বাগান এবং কৃত্রিম স্নো রুম রয়েছে। আর এই সম্পূর্ণ বাড়িটি রক্ষণাবেক্ষণের জন্য প্রায় 600 কর্মী সার্বক্ষণিক ব্যস্ত থাকে। হ্যালো, আসসালামু আলাইকুম। বাঙালি লন্ডনার চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগতম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লন্ডনের পিকাডিলি সার্কাস। আমার পিছনেই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লন্ডনের ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক প্লেস, ট্যুরিস্টদের ওয়ান অফ দ্য মেইন অ্যাট্রাকশন। লন্ডনে যারা ঘুরতে আসে তারা অবশ্যই এই জায়গাটায় এসে থাকে। আর এটা অনেকটা নিউ ইয়র্কের টাইম স্কোয়ারের মতো। আর এখান থেকে যদি আমরা সোজা এই পথে হেঁটে যাই, তাহলে 10 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্সেই বাকিংহাম প্যালেস। সো চলুন দেরি না করে আমরা চলে যাই সেখানে। লেটস গো। এটাই হচ্ছে বাকিংহাম প্যালেসের মেইন এন্ট্রান্স। সো এই পথের এন্ডেই হচ্ছে বাকিংহাম প্যালেস। তো চলুন দেরি না করে আমরা আগাই সামনের দিকে। তো বাকিংহাম প্যালেসের এই রোড দিয়ে আপনি হাঁটতে থাকলে একটা রাজকীয় ফিল পাবেন, যেহেতু আমরা ব্রিটেনের রাজপ্রাসাদে যাচ্ছি। প্লিজ, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করুন। আপনাদের এই একটি সাবস্ক্রাইব আমাদের আরও ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও আপনাদের তুলে ধরতে। সো আসুন। সো মুকেশ আম্বানির বাড়ি আর এই বাকিংহাম প্যালেস বা রাজার বাড়ির মধ্যে পার্থক্য হচ্ছে, আপনি বাকিংহাম প্যালেসে 33 পাউন্ড পে করে টিকিট কেনার মাধ্যমে এখানে কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবেন। ইভেন রাজকীয় যত জিনিসপত্র আছে রাজার ব্যবহৃত, সবকিছুই আপনারা ঘুরে ঘুরে দেখতে পারবেন। কিন্তু মুকেশ আম্বানির বাড়ি কিন্তু ঘুরে দেখা সম্ভব নয়, যেটা শুধু আমরা বাইরে থেকে উপভোগ করে থাকি। তো চলুন আমরা আজকে আপনাদের এই ভিতরে বাকিংহাম প্যালেসের সবকিছুই দেখানোর চেষ্টা করবো একে একে। সো চলুন। সো আমরা ভিতরের দিকে প্রবেশ করলাম, আর ভিতরের দিকে প্রবেশ করতে আপনার এই প্যালেসের এন্টায়ার যে ফ্রন্ট ভিউটা আপনারা পেয়ে যাবেন। আর ঠিক এখানে আসলেই হাতের রাইটেই হচ্ছে আপনাদের এই ভিক্টোরিয়ার মনুমেন্টটি। এই বাকিংহাম প্যালেসের মেইন অ্যাট্রাকশন হচ্ছে সকালের চেঞ্জ অফ গার্ড। চেঞ্জ অফ গার্ড যেই অনুষ্ঠানটি উদযাপিত হয়, এটি প্রতি সপ্তাহে সোমবার, বুধবার, শুক্রবার এবং সানডেতে অনুষ্ঠিত হয়ে থাকে। সকাল 11টার দিকে বেসিক্যালি এই অনুষ্ঠানটি উদযাপিত হয়ে থাকে। বেসিক্যালি এই অনুষ্ঠানে এই রয়্যাল হাউস বা যেই রাজার হাউস, এই হাউসে কিন্তু 3 জন সেনাপ্রধানের নেতৃত্বে 40 জন সৈনিক সর্বদা কিন্তু পাহারা দিয়ে থাকে, যা আমরা আপনাদেরকে দেখিয়েছি। সো এই যে চেঞ্জ অফ গার্ড, প্রতি 2 দিন পর পরই কিন্তু এই গার্ড চেঞ্জ হয়। আর ওই গার্ড চেঞ্জের যে অনুষ্ঠানটি বেসিক্যালি এটি সকালে অনুষ্ঠিত হয়ে থাকে। আর সকালবেলা কিন্তু অসংখ্য মানুষ, হাজার হাজার শত শত মানুষ কিন্তু এখানে এই গার্ড অফ চেঞ্জের যে অনুষ্ঠানটি সেটি দেখার জন্য আসে। তো আপনারা যারা এই বাকিংহাম প্যালেস দেখতে আসবেন, তারা চেষ্টা করবেন 10:30 বা 10টার পূর্বে আসতে, তাহলে আপনারা চেঞ্জ অফ গার্ডের যে অনুষ্ঠানটি সেটা আপনারা উপভোগ করতে পারবেন।
আপনি যখন এই বাকিংহাম প্যালেসের সামনে চলে আসবেন, ঠিক সামনে ফেস ফ্রন্টেই আপনারা এই কুইন ভিক্টোরিয়ার যে মনুমেন্টটি সেটি দেখতে পারবেন। সো কুইন ভিক্টোরিয়ার স্মরণার্থে 1901 সালে থমাস ব্রোক এটি নকশা করেন এবং 1911 সালে এটি জনসাধারণের জন্য উন্মোচিত করে দেওয়া হয়। তো এই বাকিংহাম প্যালেসই একমাত্র রাজপ্রাসাদ বা রাজকীয় বাড়ি যেটি এখন পর্যন্ত বিশ্বের অন্যতম রাজপ্রাসাদ, যেখানে প্রতিদিন 3 জন সেনা সদস্যর নেতৃত্বে 40 জন প্রহরী এই সম্পূর্ণ প্রাসাদটি পাহারা দিয়ে থাকে। আর এখানে বসেই কিন্তু রাজা তার রাজকীয় যে সমস্ত কার্যকলাপ সেগুলো সম্পাদন করে থাকে। বাকিংহাম প্যালেস পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ বা ব্যয়বহুল বাড়ি হলেও এটি কিন্তু রাজকীয় বাড়ি, এটি কোনো ব্যক্তিগত মালিকানাধীন নয়। কিন্তু আম্বানির বাড়ি কিন্তু ব্যক্তিগত মালিকানাধীন, তাই আম্বানির বাড়িকে এখন পর্যন্ত ব্যক্তিগত মালিকানাধীন বাড়ির মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ বাড়ি হিসেবে গণ্য করা হয়, যদিও বাকিংহাম প্যালেসের দাম আম্বানির বাড়ির দামের চেয়ে অলমোস্ট 3 গুণ বেশি। চলুন আমরা এই বাকিংহাম প্যালেসের ভিতরের অংশগুলো আপনাদের তুলে ধরি। লেটস গো। এটি হচ্ছে গ্র্যান্ড এন্ট্রেন্স, প্রধান ফটক। সোজা চলে গেলে মার্বেল হল এবং বোরুম, আর লেফটে হচ্ছে গ্র্যান্ড স্টেয়ার্স। এই সিঁড়ি দিয়ে ভিজিটররা সাধারণত উপরের দিকে চলে যায়। এই সিঁড়ির প্রত্যেকটি রেলিং স্বর্ণের তৈরি। বাকিংহাম প্যালেসের ভেতরে ঢুকলেই মনে হবে যেন ইতিহাসের মধ্যে হাঁটছেন। দেয়ালে টাঙানো রয়েছে বিশ্ববিখ্যাত শিল্পীদের অমূল্য পেন্টিং, সোনালী কারুকাজ, বিশাল ঝাড়বাতি আর রাজকীয় সিংহাসন। সবকিছুতেই রয়েছে রাজকীয় গাম্ভীর্য। এই সিঁড়ি দিয়ে সোজা উপরে উঠলেই প্রথমে যেই রুমটি চোখে পড়বে সেটি হচ্ছে গ্রিন ড্রয়িং রুম। একে গ্রিন রুমও বলা হয়। এর কারণ হচ্ছে এর দেয়ালে সবুজ রঙের বাহার। শুধু তাই নয়, এই রুমে ঢুকলেই নজর কাড়বে লাভিশ পেন্টিং, অর্নেট ফার্নিচার এবং ইনক্রেডিবল ডেকোরেটিভ অ্যান্টিক্স এবং ক্রিস্টালের তৈরি বিশাল ঝাড়বাতি। এই রুমটি হচ্ছে রাজা বা রানীর সাথে সাক্ষাৎ করার পূর্বে অপেক্ষা করার কক্ষ। আর পাশে যে কক্ষটি রয়েছে সেটি হচ্ছে থ্রোন রুম। যে সমস্ত অনুষ্ঠানে রাজা বা রানীকে মুকুট পরিধান করতে হয়, সেই সমস্ত অনুষ্ঠানের পূর্বে রাজা বা রানীকে এই রুমেই মুকুট পরানো হয়। এই রুমের দেয়াল থেকে শুরু করে রাজার সিংহাসন এবং বেশিরভাগ আসবাবপত্রই লাল রঙে সজ্জিত। এই রুমটি হচ্ছে গ্র্যান্ড বল রুম, ট্রেডিশনালি বিল্ড অ্যাজ এ বল রুম ফর ড্যান্সিং অ্যান্ড পার্টিং। বর্তমানে এখানে রয়্যাল ফ্যামিলির যে কোনো গ্র্যান্ড অনুষ্ঠান উদযাপিত হয়। এই রুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই রুমের শেষের দিকে 2টো চেয়ার রয়েছে যেখানে রাজা আসন গ্রহণ করেন এবং রাজা যাদের সম্মাননা প্রদানের জন্য আমন্ত্রণ করেন তাদেরকে এখানেই একে একে ডাকা হয় এবং সম্মাননা প্রদান করা হয়। এই প্যালেসের অন্যতম আকর্ষণীয় কক্ষ হচ্ছে এই হোয়াইট ড্রয়িং রুম। এটি রাজা রানীর নিজস্ব বিনোদনের জন্য ব্যবহৃত হয়। এখানে রাজা রানী তাদের খুব কাছের অতিথিদের আমন্ত্রণ করে থাকেন। আর এই রুমের অন্যতম আকর্ষণ হচ্ছে গোল্ড পিয়ানো। আর এই রুমের মেইন আকর্ষণ হচ্ছে এই সিক্রেট ডোর, যার মধ্য দিয়ে কিং তার প্রাইভেট অ্যাপার্টমেন্ট থেকে অতিথির সাথে দেখা করতে আসেন। এইরকম অসংখ্য রুম রয়েছে এই প্যালেসে, যার প্রতিটি দেয়াল মার্বেল পাথরের তৈরি এবং অধিকাংশ ফার্নিচার স্বর্ণখচিত। প্রতিটি রুমে বড় বড় ঝাড়বাতি সহ অভিজাতিক শৈল্পিক কারুকার্য আপনার ভেতরে রাজকীয় এক ভাব জাগিয়ে তুলবে। আর এটি হচ্ছে ঐতিহাসিক ব্যালকনি, যা সেন্টার অফ দ্য বিল্ডিং এর ফ্রন্টে অবস্থিত। রয়্যাল ফ্যামিলি যখন কোনো স্পেশাল অকেশনে সাধারণ জনগণের সঙ্গে দেখা দেন, স্পেশালি আফটার এনি রয়্যাল ওয়েডিং, তারা এই ব্যালকনিতে দাঁড়িয়েই জনসাধারণের সম্মুখে আসেন। সো আপনারা দেখলেন পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ বাড়ির ভিতরের অংশ বা বাকিংহাম প্যালেসের ভিতরের অংশ। সো চলুন এবার আমরা আলোচনা করি বা আপনাদের তুলে ধরি এই বাকিংহাম প্যালেস এবং আম্বানির বাড়ির সিকিউরিটি ব্যবস্থা। এই বাড়িগুলো কতটা সিকিউর এবং কতটা নিরাপত্তা রয়েছে। চলুন শুরু করি বাকিংহাম প্যালেস দিয়ে। বাকিংহাম প্যালেস বা প্রাসাদ সার্বক্ষণিক পাহারায় নিযুক্ত থাকে যুক্তরাজ্যের এলিট সেনাদল বা কিংস গার্ড এবং লন্ডন মেট্রোপলিটন পুলিশের বিশেষ সশস্ত্র শাখা। রাতের বেলায় ছদ্মবেশে ছায়া সৈন্যরা পুরো চত্বর প্যাট্রোলিং করে। প্যানিক রুম, প্রাসাদের ভেতরে গোপন প্যানিক রুম রয়েছে যা 18 ইঞ্চি পুরো বুলেট প্রুফ এবং ফায়ার ডিটেকটিভ স্টিলের দেয়াল তৈরি। এগুলো রাসায়নিক বোমা বা সন্ত্রাসী হামলা প্রতিরোধ করতে সক্ষম এবং এখানে রাজ পরিবারের টিকে থাকার জন্য পর্যাপ্ত খাবার ও পানি মজুদ থাকে। নো ফ্লাই জোন, প্রাসাদের উপর দিয়ে কোনো ধরনের বিমান, ড্রোন বা হেলিকপ্টার উড়া সম্পূর্ণ নিষিদ্ধ।
পুরো প্রাসাদ চত্বর 24/7 অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা, লেজার সেন্সর, মোশন ডিটেক্টর এবং দেয়ালের সূক্ষ্ম কাঁটাতারের ফাঁদে সুরক্ষিত রয়েছে। অপরদিকে আন্টালিয়া বা আম্বানির বাড়ি, এটি Z+ ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এখানে। মুকেশ আম্বানি এবং তার পরিবার ভারতবর্ষের সর্বোচ্চ স্তরের বেসামরিক নিরাপত্তার ব্যবস্থা Z+ সিকিউরিটি পান। এর অধীনে CRPF এর প্রায় 55 জন অত্যন্ত প্রশিক্ষিত সশস্ত্র কমান্ডো এবং পুলিশ সার্বক্ষণিক তাদের পাহারা দেয়। বুলেট প্রুফ এবং বোমা প্রুফ ভবন, ভবনের প্রতিটি জানালার কাচ এবং প্রবেশদ্বার সম্পূর্ণ বুলেট প্রুফ এবং উচ্চ মাত্রায় বিস্ফোরণ সহনশীল। এই আকাশচুম্বী ভবনটি একমাত্র শক্তিশালী কংক্রিট এবং স্টিলে তৈরি, যা রেক্টার স্কেলে 8 মাত্রায় ভূমিকম্পরও অক্ষত থাকবে। কমান্ডো সেন্টার ও এয়ার ট্রাফিক, আন্টিলিয়ার ভেতরে একটি সেন্ট্রাল কমান্ডো রুম রয়েছে, যেখান থেকে মুম্বাই পুলিশের সাথে সরাসরি যোগাযোগ রাখা যায়। ছাদে 3টি হেলিপ্যাডের সাথে নিজস্ব এয়ার ট্রাফিক কন্ট্রোল রয়েছে। তো বুঝতেই পাচ্ছেন, দেয়ার ইজ নো কম্প্রোমাইজ ফর দ্য সিকিউরিটি ফর বোথ অফ দ্য হাউস। সো আম্বানির হাউস বলুন আর বাকিংহাম প্যালেস বলুন, দুইটি হাউসে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। সো বাকিংহাম প্যালেস বলুন আর আম্বানির হাউস বলুন, নিরাপত্তা, স্থাপত্য শৈল্পী এবং ফেসিলিটিসের দিক দিয়ে বোথ অফ দ্য হাউস ওয়ান অফ দ্য বেস্ট। বাকিংহাম প্যালেস হচ্ছে রাজকীয়, ওয়ান অফ দ্য এক্সপেন্সিভ হাউস ইন দ্য ওয়ার্ল্ড। আর ব্যক্তিগত মালিকানাধীন বাড়ির মধ্যে আম্বানির বাড়ি হচ্ছে ওয়ান অফ দ্য এক্সপেন্সিভ ইন দ্য ওয়ার্ল্ড। সো আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে আমাদের কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। সো ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্টস করুন এবং আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেন কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান। অ্যান্ড টিল দেন, বি হ্যাপি অ্যাট অল টাইম।